আদি দৈনিক দুঃখ কাকে বলে? কয়েক বছর আগে একটা বড় ঝড় হয়ে গেছিল, আমফান হয়েছিল, অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। কারো ঘরে চালটাকে নিয়ে চলে গেছে, কারো অনেক বড়, কারো ফুলের বাগান, যে যা ব্যবসা করতে, কেউ ফিশারি মাছ কাটে, তার সব মাছ ভেঙে পালিয়ে গেছে। নানা রকম মানুষের নানাভাবে ক্ষতি হয়েছে। এই যে ক্ষতিটা হলো, সেই সময়টা যে আমরা দুঃখ প্রকাশ করেছি ঘরে ঘরে বসে, এই দুঃখটাকে বলা হচ্ছে আদি দৈহিক দুঃখ। রাধে রাধে। আদি ভৌতিক দুঃখ কাকে বলে? আদি ভৌতিক দুঃখ যেমন ধরুন, এই পৃথিবীতে কারো স্ত্রী আছে, অল্প বয়সে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। কারণ স্বামী তার স্ত্রী ছেড়ে চলে গেছে। আমি আপনাদের কাছে হয়তো দুঃখ প্রকাশ করছি, আমার বাবা 52 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছে। আমার মা 48 বয়সে এই যে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, অল্প বয়সে আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে, এর জন্য যে দুঃখটা আমরা প্রকাশ করি, এই দুঃখটাকে বলা হচ্ছে আদি ভৌতিক। এবার আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? দুটো তো দুঃখের কথা বললাম। আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? আধ্যাত্মিক দুঃখ সেটা আমার মনের ভেতরে জ্বর হয়েছে, ডাক্তারবাবু আপনার হাত ধরে বলে দেবেন আপনার জ্বর হয়েছে কতটা, সেটা ওই থার্মোমিটার আপনার দিকে বা আপনার বগলে দিয়ে বলে দেবে আপনার 102 বা 103 জ্বর হয়েছে। কি বলে? কিন্তু আমার এই মনের ভেতরে যে কতটা দুঃখ, কতটা যন্ত্রণা লুকিয়ে আছে, এমন একটা দুঃখ আপনি অন্যকে বলতে চাইছেন, কিন্তু সব দুঃখ সবাইকে বলা যায়। এমন একটা দুঃখের মধ্যে আপনি আছেন, কাউকে প্রকাশ করবেন, কিন্তু আপনার দুঃখটা কেউ মানবে না, নেবে না, আর আপনি বলতে চাইছেন, কিন্তু আপনি বলতে পারবেন না।